হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। তো আমি আছি কেরানীগঞ্জ ব্যবসায়িক এলাকা। এটা কেরানীগঞ্জ ক্ষুদ্র শিল্প এলাকা। এখানে সব ধরনের পোশাক তৈরি করা হয়। তো এখানে দেখেন কত নীতিবান লোক এখনও আছেন। দেখেন নামাজের সময় সাইনবোর্ড লাগিয়ে নামাজ পড়তে চলে গেছেন। তো আল্লাহ ওনার হাত বাড়িয়ে দেখ, অনেক সৎ নিষ্ঠাবান লোক। তো সাথে থাকবেন, আসুন আমরা চলে যাই ভিডিওতে। তো আমরা চলে আসছি আজকে দক্ষিণ কেরানীগঞ্জের সম্মানিত ব্যক্তি শ্রদ্ধেয় বড় ভাই আমাদের মামুন ভাইকে আমাদের কেরানীগঞ্জ জিয়ানগর বাড়িয়ালা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি আমরা এখানে। তো সাথেই থাকবেন, দেখুন বাসায় চলে যাচ্ছি, সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে আমাদের লাভবার ডিম দিয়েছে ওই যে ভিতরে। এই যে একদম বাসুর ডিম, কিন্তু এটা দেখেন এটা ধরতে গেলে রাবার কিন্তু চিতে যায়। ওরা এখনো ডিম দেয়নি, ওদের এই জায়গায় হাত দেওয়া হয়েছে। তো গাইস, আজকে অনেক খুশি লাগতেছে। 8-9 মাস আমাদের পোষা পাখি এগুলো লালন পালনের পরে আজকে হঠাৎ করে দেখি ডিম দিয়ে দিছে। তো আগে হাঁড়ি দিয়ে দিয়েছিলাম, তো অনেক দিন রাখার পরে ডিম দেয় না দেখে হাঁড়িটা ময়লা হয়ে গেছে, সরিয়ে ফেলেছিলাম। পরদিনই মুসবির আম্মু দেখে হাঁড়িতে ডিম, মাশাল্লাহ অনেক খুশি। তো দৌড় দিয়ে সকাল সকাল সাথে সাথে কাঠের গুঁড়ো নিয়ে আসলাম ফার্নিচারের দোকান থেকে। এইগুলো পরিষ্কার করে এখন একবারে গুঁড়োটা কিভাবে আলাদা করা যায় চেষ্টা করতেছি। তো এটাকে আলাদা করে ও হাঁড়িতে এখনই দিয়ে দেব। তো কোনো রকমই গুঁড়োটা আলাদা করতে পারছিলাম না, তো অবশেষে একটা বুদ্ধি আসলো, এভাবে ঝেড়ে ছোট ছোট গুঁড়োগুলো আলাদা করে নিচ্ছি, বেশ ভালোই হচ্ছে। তো এখন আর সমস্যা নেই, এই কাঠের গুঁড়োটা পাখির হাড়ির ভিতরে দিয়ে দেব, তাহলে আর ওদের ডিমটা সেপে থাকবে, ডিমটা আর ভাঙবে না। তো দর্শক দেখছেন, এই যে বড়গুলো আলাদা করে ফেলেছি এবং গুঁড়োগুলো সম্পূর্ণ আলাদা করে ফেলেছি। এবার পাখির হাঁড়িতে সুন্দরভাবে বসিয়ে দেব। আজকে একটা ডিম দিয়েছে, তো মোটামুটি 4-5টা ডিম দেয়, তো তাতে 10 দিনের মতো লেগে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, সাথে থাকবেন। তো গুঁড়োগুলো সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। এবার গুঁড়োগুলো হাঁড়িতে দিয়ে দেব, গুছিয়ে দিয়ে দেব, তাহলে কি আর ডিমটা ভাঙবে না এবং ওরা এই কাঠের গুঁড়োর ভিতরেই বাচ্চা করতে সক্ষম। সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে এবার সুন্দর করে গাছের গুঁড়িগুলো সাজিয়ে দিলাম। এটা টাকার ব্যাংক ছিল, দেখতেই পারছেন, এটা টাকার ব্যাংকের কেটে ওদের জন্য হাড়ি তৈরি করে দিয়েছি। নিয়ে আসছি কালকে আমার সাথে কালকে অনেক চেতাচেতি করছিল না, ওই যে এটা নিয়ে যাওয়ার পরে, তোমার বাসা নিয়ে যাওয়ার পরে রাত্রে না চাইলা, আমি তো বুঝতে পারি নাই, এখন তোমাদের জন্য নিয়ে আসছি। আসো, বিসমিল্লাহ। এই যে আমাদের ডিম দিয়েছে, আমাদের লাভবার ডিম দিয়েছে। আপনারা দোয়া করবেন ওরা যেন বংশ বিস্তার করতে পারে। এখানে হাড়ি দিয়ে দেব। এই যে তোমাদের হাড়ি বাবা, এই যে তোমাদের জন্য হাড়ি নিয়ে আসছি। বাবা বাসা নিয়ে গেছিল, এই যে তোমাদের বাসা। এটা সুন্দর করে বন্ধ করতে হবে। এই এটার ভিতরে এখন ডিম দিয়ে দেব। এই এখন এর ভিতরে ডিম ভালো থাকবে, মাশাআল্লাহ। এই যে তোমাদের ডিম দিয়ে দিছি, ডিম দিয়ে দিছি। যাও খেলো, যাই যাও।
এই যাও বাবা, তোমাদের ডিম দিয়ে দিছি, সুন্দর করে গুছগাছ করে নাও। আমি খুশি হইছি, বাসাতে কাল সারা রাত ঘুমায় নাই দুজনে, এই যে বইয়ে রয়েছে। হ্যাঁ, তো আজকে সব কাজকর্ম সেরে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। দেখে খাবার টেবিলে খাবার রেডি হয়ে গেছে, তো খেতে বসে পড়লাম। তো আমাদের রিঙ্কু আছে, টিয়ে পাখি, ও আমাকে ছাড়া এক বেলাও খেতে চায় না, তো খেতে চলে আসলো আমার সাথে। তো হ্যালো ভিউয়ার্স, আজকে রিঙ্কু বাবার সাথে ভাত খাচ্ছে। এই যে রিঙ্কু, তুমি বাবার সাথে ভাত খাচ্ছ? তোমরা খাইছো বা? হুম হুম, হুম পেট ভরে খেয়েছো? হুম। কিন্তু তোমাদের চেয়েও রিঙ্কু ছিলাম আমার ভালো, কারণ কি জানো, বাবার জন্য অপেক্ষা করছে, ও কিছু খায় নাই। আমি যখন খাবো তখন আমার সাথে খাবে। এখন গুড বয় কে, রিঙ্কু না তুমি? রিঙ্কু। রিঙ্কু না, রিঙ্কু গুড বয়। রিঙ্কু পরীক্ষায় 100-তে 100 পায়। রিঙ্কু 100-তে 110 পায়। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর ভিডিও বড় করব না, এখানেই শেষ করব। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।